মুসলমানের ঘরে জন্ম নিলে সে যে মুসলমান থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। আসলে আমি অনেক সময় এই হাদিসগুলো পড়ি, আপনারাও পড়েন না। এদিক দিয়ে দরজাটা বন্ধ করে দাও। কলা মোহাম্মদ গরিব হচ্ছে লিখবো না। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইমাজ্জিসানিহি। আরব তো বইতে কেন হস্ত যায় দেখি তো। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। এগুলো আমার নবীর হাদিস। এই যে আপনারা যারা আসছেন আমার মুখে মুখে পড়লেন, এই মাদ্রাসাতে আসার কারণেই তো এই হাদিসটা আপনি পড়তে পারলেন। এটা আপনার আমলনামায় লেখা হলো, এটা কিয়ামতের মাঠে নেজাতের একটা ওসিলা হবে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, এক কথায় পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তো হুজুর, মানুষ ইহুদি হয় কিভাবে, নাসারা হয় কিভাবে, হিন্দু বৌদ্ধ হয় কিভাবে? আমার নবী বলেন, যেই ছেলের মা বাবা ইহুদি, একটু বেশিক্ষণ আমি দেরি করব না, আমার দয়াল নবী বলেন, যেই ছেলের মা বাবা ইহুদি তারা ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, আমার মা বাবার ঈমানি দায়িত্ব হলো আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আমি প্রথমেই বলছিলাম, এই মাদ্রাসা হলো মুসলিম বানানোর কারখানা। কারণ কোরআন শরীফ এখানে পড়ানো হয়, হাদিস শরীফ এখানে পড়ানো হয়। আপনারা যে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছেন, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, নাজওয়ান, বিভিন্ন নামের স্কুল, সেখানে কি কোরআন শরীফ পড়ানো হয়? সেখানে কি হাদিস শরীফ পড়ানো হয়? আপনি ছেলে মেয়েদেরকে কি বানাচ্ছেন, কি পড়াচ্ছেন, এটা আপনি ভালো জানেন, আমি বলতে পারবো না। এই গুন্ডিসা মাদ্রাসার আজকে ছোট আর কি, আপনার নজর আসতেছে না। আপনার নজর আসতেছে না। এটা যে কামিল পর্যন্ত হবে না কে বলবে?
আল্লাহ চাহে তো এটাকে কামিল মাদ্রাসায় তো বানাতে পারে, কিন্তু এলাকার মানুষের তো উচিত ছিল নবীর মাদ্রাসাকে বুকে নেওয়া। যে নবীর মাদ্রাসা, এটা নূর সাহেবের মাদ্রাসা না। এখানে কি আমার সাবজেক্ট পড়ানো হয় না কোরআন শরীফ পড়ানো হয়? কিন্তু কোরআন শরীফে পড়ানো হয়, আল্লাহর কিতাব পড়ানো হয়। আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। রহমানকে আল্লাহ, আল্লাহ কোরআন শরীফ পড়াইছেন, আল্লাহ কোরআনের তালিম দিয়েছেন কাকে? আমাদের দয়াল নবীকে। আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর এই কোরআন শরীফ আমরা কিভাবে পেলাম? এই দয়াল নবীর উসিলায় এই আল্লাহর কোরআন শরীফটা আমরা পেয়েছি। নতুবা আমাদের মধ্যে কি যোগ্যতা আছে আল্লাহর কোরআন শরীফ পাবার? কোরআনে পাকের একটি আয়াতের ওজন বহন করার ক্ষমতা পৃথিবীর মধ্যে কারো নাই। এই দয়াল নবীর উম্মত হওয়ার সৌভাগ্যে এই নবীর উসিলায় আমরা 30 পারা কোরআন শরীফ পেয়েছি। কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, তো আমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, এরা আল্লাহকে কদর করে নাই, সম্মান করে নাই যেভাবে আল্লাহকে সম্মান করতে হবে। আমরা যদি আল্লাহর সম্মান করতাম, আমি নিজেও আল্লাহর কোরআন পড়তাম, ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআনের তালিম দিতাম। এ কোরআন শরীফ পড়লে লাভ আছে? আল্লাহর নবী বলেন, মান কারা হারফান, যেই নারী পুরুষ আল্লাহর কোরআনের একটা হরফ পড়বে, শুধু তেলাওয়াত করবে একটা শব্দ, আমার আল্লাহ তাকে 10টি সওয়াব দান করবেন। যেমন আলিফ লাম মিম, সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম পড়লাম। আমার দয়াল নবী বলেন, তিনটা এক শব্দ নয়, বল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন মুমিন মুসলমান অন্তর কোণে মোহাব্বত করে পড়ল আলিফ লাম মিম, এতটুকু পড়ার কারণে আমার আল্লাহ তাকে 30টি সওয়াব দান করলেন। সুবহানাল্লাহ। এগুলো নবীর হাদিস। আপনি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো বই পড়ছেন, একটি সওয়াব কে দিবে? বলতে পারবে কেউ? শুধু এতটুকু না, আর সুদের তো হরণ এই অল্প। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত, যে সমস্ত মুসলিম নারী পুরুষ রাস্তা অতিক্রম করে যাবে, যে সমস্ত মুসলমান নারী পুরুষ রাস্তা অতিক্রম করবে, কোন নিয়তে? দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে। আমি আল্লাহর কোরআন পড়ব, আমি আমার দয়াল নবীর হাদিস শরীফ পড়ব, আমি শরীয়তের মাসলা মাসাইল শিখব। যেই
রাস্তা অতিক্রম করবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আমার আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। নবীর হাদিস বিশ্বাস না করলে তুমি মুসলমান নও। আমার নবী বলেন, যারা রাস্তা অতিক্রম করে যাবে কোরআন শরীফ পড়ার জন্য, দিন শিখার জন্য, ধর্ম শিখার জন্য, যে নারী পুরুষ রাস্তা অতিক্রম করে যাবে, আল্লাহ তাকে বা তাদেরকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। এবং তাদের দাম কত? যারা দিন শিক্ষার জন্যে, যারা ধর্ম শিক্ষার জন্যে, কোরআন পড়ার জন্যে, আমার দয়াল নবীর হাদিস পড়ার জন্যে যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, তাদের দাম কত, তাদের মূল্য কত? আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, ওই তালেবে ইলমদেরকে ওই কোরআন শরীফ পড়ার জন্যে, দিন শিখার জন্যে যারা ঘর থেকে বের হয়েছে, এদের মর্যাদা এত বড় সম্মান, তাদেরকে খুশি করার জন্যে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা গোটা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। ফেসাই যাবা কিন্তু সুগো দেখানো যায়। ওই বাংলাদেশ, পাকিস্তানের প্রধানমন্ত্রী বা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী জিন প্লেন ল্যান্ড করে রেস্ট পর্যন্ত লাল গালিচা বিশের সোমবার দানা দে। তো লাল গালিচি তো চোখে দেখা যায়, কিন্তু ফেরস্তলে ফাঁক বিছাই নেই কি চোখে দেখা দেন না, এ ফেসকাই দে রে। এই যদি আর বুঝতেম উগ্র ফয়ে স্কুলের নদীতে তবু কান নবীর মাথা দিম দে কমসম আল্লাহর কোরআন শরীফ বরক, আর নবীর হাদিস শরীফ বরক। তো মাদ্রাসা ফেললি ইটার দাম কত করতে না। আমার নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি, তালেবে ইলমদেরকে খুশি করার জন্য আল্লাহর নূরি জগতের ফেরেশতারা তাদের নূরানি ডানাগুলো বিছায় দেয়। এই সম্মান ঘরে ফেলে দেবে আজি এনে তোমার কাছে দাম না। যে এত একটা মাদ্রাসা, গুন্ডিসা মাদ্রাসা, ইনকে আর নজর লাগেন না, কিন্তু খেয়াল রায় বেদে ইয়েনমিদ্দি ফারাদাতে কোরআন শরীফ, এটা হচ্ছে হাদিস শরীফ। এটা মানুষ জিয়ে নাই বুঝ তারা দাম বদল করতে পারে না। আল্লাহর নূরি জগতের ফেরেশতা হলে নূরানি ডানা বিছাই তারা সংবর্ধনা দেন। কিন্তু আর তো দুর্চোখ নেই, নবীর হাদিস বিশ্বাস না করলে তুই মান যাইবে। কথা বুঝছো না বা আমার ভাইরা, আমি আর কথা বাড়াচ্ছি না। এত সুযোগ আপনার বাড়ির পাশে তাই মাদ্রাসা, ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা যে জায়গা নিয়েছি আরো একটা জায়গা নেওয়ার পথে। এটা যদি হয়ে যায় দেখবেন আমরা 4 তলা বিশিষ্ট এত সুন্দর একটা মাদ্রাসার পরিকল্পনা। কিন্তু আপনাদের তো সহযোগিতা লাগবে, আপনাদের মহব্বত লাগবে। এখানে তো আমার ছেলে এসে পড়বে না, এখানে তো আপনার ছেলে মেয়েরাই পড়বে। আর এত সুযোগ পাওয়ার পরে যদি আপনি এটাকে মূল্যায়ন না করেন, এগুলো কি হিন্দুরা এসে মূল্যায়ন করবে? বুদ্ধরা এসে মূল্যায়ন করবে? খ্রিস্টানরা এসে মূল্যায়ন করবে? আজকে গুন্ডিসা মাদ্রাসার মাহফিল হচ্ছে, সভা হচ্ছে, এলাকার প্রত্যেক মানুষের ইমানের দায়িত্ব ছিল। দুনিয়াদারিত্ব গোড়া পছন্দ করেননি। আজ আর জোরের ফরতি রাত 9টা-10টা পর্যন্ত আর মাদ্রাসায় ভৌতিক আর নবীর ঘর ইয়ানোয়া ইমান টান বলিব ইয়ে আর নবীর ঘর আই নবীর ঘর দৌড় যায় ভৌতিক তুই আর দুনিয়া দূরি দৌলত করে দৌলত এড়ে না, এটা দৌলত নেই, দৌলত এড়ে বুতুর আয় গো তসবি শিখে তোমার আরে এখন শিখে মাত্র করছো লাগতো
তোরা শিখে করলাম না, বাইন্যা কাজ নেমেছি লাভ কি? তারপরও মহব্বত করি ফরাইও ফর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একবার সূরা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সে হাঁটতে বসতে রাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে এই তাসবিহটা পড়তে থাকেন তো তত টিয়া কদুল না দে জায়গা কত কিন লাইব ভুয়া কত কোন লাইব। আল্লাহর দরবারে দৌলতের কি নেই, অভাব নেই। দৌলতিন আল্লাহ আর আল্লাহ বানাই দেবা আদি আল্লাহ দৌলত কিন্তু টাকা পয়সা জায়গা জমিন যা কিছু বানিয়েছেন ইম্বিয়া কিনা আর আল্লাহ বানিয়ে দেয়। কিন্তু আমরা তো আল্লাহর কথা বিশ্বাস করছি না। মাদ্রাসায় আমরা ছাত্র দিচ্ছি না, মাদ্রাসার গুরুত্ব আমাদের কাছে নাই। তা আমি সবাইকে অনুরোধ জানাবো, আমি যখন মাদ্রাসায় পড়তাম পড়ার কতদিন কথা হইব না, এই গড় না ফলা ইটা আসাম ইটা আসো না আর কথা নকই তোরা। তুই আরো কিনলে বুঝু তারা মেকে চ্যাংটা নিব যেন মানুষ আরো ইন ফেলাছো না। আচ্ছা যাই হোক তোরা কষ্ট হইবে বাজি ইন তোরা লাই নই ইন ইন আল্লাহ তো অন্য মানুষ লাইব আর তো দুনিয়া তো অন্য মানুষ বাইব। আল্লাহরও বলি হলো জীবনে খুঁজছো না। এই যে গোসল আজম হাজবেন্ডারি আর আজ বেরো হই আর ঘরের কাছে না না এবার জীবনে জানো না এবে হাজবেন্ডার গ্রামতন হাদিস শরীফ লেখ ক্যালকাটা আলী মাদ্রাসাত গিয়ে এত তখন গাড়ি ঘোড়া আসিল না কনক গমগির রুট আসিল নে গোসল আজম হাজবেন্ডারি হতে বেগুন নাচ হতে ভালো হতে এবে গোসল আজম ওই কেন খবর আসেনি। গোসে বাগদাদ যিনি সারা পৃথিবী যাকে আমরা সারা পৃথিবীর মানুষ গোসল আজম হিসেবে জানি এবং আমরা সালামি পেশ করি। বলি দিগের রাজা মহারাজ লমদের সালাম গানি আব্দুল কাদের জিলানী। বলি দিগের রাজা মহারাজ লমদের সালাম গানি আব্দুল কৃপা করে রাকমুদের লাজ অগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। তো দুনিয়াতে এসে ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি। কিন্তু এরপরও গৌসে পাকের জীবনী পড়ছেন। গৌসে পাকের বাড়ি ইরানের একটা প্রদেশ গিলান শহর, মাতৃভাষা ফার্সি। আমার গৌসে পাকের কাছে জিজ্ঞাসা করা হলো, এগুলো লিখতেছেন শেখ মুহাক্কিক দেহলভী ওনার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ারে। গৌসে পাকের কাছে জানতে চাওয়া হলো, হুজুর আপনি যে এত বড় আল্লাহর বলি এই জিনিসটা আপনি জানলেন কখন কিভাবে? তারা মন চালে কেন হতা না ওই তারা বল গম্মারাতে বই বই রে এই তোরা হতা গম্মারাত করে বই কথাই শুনছো না? এ নসিব খারাপ হইলে ভুয়া গনিলে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে আল্লাহর বলি এটা আপনি জানলেন কখন, কিভাবে জানলেন? আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর
আমি আল্লাহর কোরআন বুকে নিয়ে আমার নবীর হাদিস শরীফ বুকে নিয়ে বের হলাম। আমি মাদ্রাসায় যাব। আমি বের হওয়া মাত্রই আমি দেখলাম আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। গোসে পাকে ফেরেশতাইন চোখে দেখি 10 বছর বয়স। আমার গোসে পাক বলেন আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, এ ফেরেশতারা আমাকে সঙ্গে করে করে নিয়ে যাচ্ছেন। পৃথিবীর ইতিহাসত স্কুল যাদের ভয় বেড়ে ফেরস্তলে বাড়া বেড়ালে কে করতে পারবে না, বিশেষ করে করতে পারবে না। এটা তো কোরআন শরীফ নেই। আল্লাহর কোরআনকে শ্রদ্ধা আর তাদের নাজি আল্লাহর ফেরেশতা নূরি জগতের ফেরেশতারা আল্লাহ আল্লাহ আল্লাহর কালাম। জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে যখন কোরআন শরীফ নিয়ে আসতেন, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 1 সূরা, কি আদব করেন, কি নিয়ে আসতেন জানেন? হ্যাঁ রে, এটা আল্লাহর কালাম। আজকে আমাদের মধ্যে আল্লাহর কোরআনের সম্মান তাজিম না থাকার কারণে আজকে আমাদের দুরবস্থা। এখানে অনেক বুড়ো বুড়ো মানুষ আছে। আমরা ছোটবেলায় দেখতাম যে আমার আম্মি জান এখনো আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, যে কোনো মুহূর্তে চলে যাবে, অবস্থা ভালো না, সবাই চলে যেতে হবে। এখানে কে থাকতেছি আমরা? এত বড় কবরস্থান চোখে দেখতেছেন? আল্লাহর ডর আছে? আরে এত বড় পাহাড়ের মধ্যে এত বড় কবরস্থানে হাজার হাজার মানুষ পড়ে আছে। আরে আমাকে তো আগামীকাল আমাকে তো আসতে হবে। এই ডরও তো আমাদের মধ্যে নেই। দুনিয়া নিয়ে ব্যস্ত। তুমি দুনিয়া নিয়ে কি করবা? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, বিল্ডিং 2-5টা করছেন, 210 জন সম্পদ নিয়েছেন, কিন্তু কতক্ষণ? যখন আজরাইল আলাইহিস সালাম এসে আমার প্রাণটা নিয়ে যাবে, আপনার প্রাণটা নিয়ে যাবে, এবার বলুন আপনার বিল্ডিং কোথায়? আপনার জায়গার সম্পদ কোথায়? এই জন্যে আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মানুষ কি নিজের সম্পদকে ভালোবাসে না পরের সম্পদকে ভালোবাসে? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, পরের সম্পদকে ভালোবাসে, আমার লাভটা কি? মানুষ নিজের সম্পদকে ভালোবাসে। এবার আমার নবী জিজ্ঞাসা করেন, তোমার নিজস্ব মাল কোনটা, পরের মাল কোনটা? আমার নবী বলেন, মালুকা মা কাদ্দামা, তোমার নিজস্ব সম্পদ হলো তোমার মালিকানা থাকতে আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে আল্লাহ রাস্তায় যেগুলো তুমি দান করেছো এগুলো তোমার নিজস্ব মাল। মারা যাওয়ার সময় তুমি যে সম্পদ ফেলে আসছো, এ ফারুকি সাহেব বলছে না 1 কোটি কত লক্ষ টাকা খবর পর্যন্ত দিচ্ছে না। তাহলে এই দৌলত ওনার জন্য বলাই আজিম হয়েছে না? আমার নবী বলেন, ও আমার সাহাবা, মারা যাবার সময় তুমি যে সম্পদগুলো ফেলে আসছো এগুলো একটাও তোমার সম্পদ নয়, এগুলো পরের সম্পদ। আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই আলহাজ বদিউল আলম সাহেবকে। আমি প্রায় সময় আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ গুনাহগার এ পর্যন্ত যতগুলো মাদ্রাসা, যে আজাদি বাজার মাদ্রাসা সবাই আগামী 11 তারিখ সবাই যাবেন, আমার নিজস্ব জায়গা। প্রথম যে 8.5 ঘন্টা জায়গা, যেটার উপর মেইন মাদ্রাসা হয়েছে, আমার নিজস্ব জায়গাগুলো আমি মাদ্রাসায় দান করে দিয়েছি। সালমা মোনাম এতিমখানা আব্বা আম্মার নামে, মানুষ মা বাবা মারা গেলে বড় মেজবান দেয়, আমি দিয়েছি, কিন্তু আমি এটা ভুল করেছি। গঠনমূলক কাজ সাথে সাথেই আমার 4.5 ঘন্টা জায়গা অনেক দামি, সালমা মোনাব এতির নাম দিয়ে, আমার মা বাবার নামের নাম দিয়ে
এতিমখানার জন্য আমি অক্ষ করে দিয়েছি। এগুলো না, রাঙ্গুনি যে মাদ্রাসা গোসিয়া নুরিয়া মাদ্রাসা রাঙ্গুনি একসাথে দিয়েছি আড়াইখানি। বর্তমানে আড়াইখানি জায়গা রেজিস্ট্রি করতে কত লক্ষ টাকা জানেন? দিয়েছি, এটা বড় বড় কথা না। আল্লাহ রাস্তায় দান করা বড় কথা না। এটা আমার মালিক এগুলো দয়া করে কবুল করলে আমার সার্থকতা। কথা বুঝেন? তাই আমি আসলে শুধু মাদ্রাসার জন্য, আমিও ছোটবেলা থেকে মাদ্রাসায় ঈদের সাঁদে পর্যন্ত ছুটি দিলে সবাই চলে যায়, টিচাররা চলে যেত। হ্যাঁ, আমরা কিভাবে চলে যাব, বাড়িতে যাব, ছাত্ররাও চলে যেত। আমি তোমরা যাও, তোমরা ঈদ সেরে আবার আসলে তারপর আমি যাব। আমি নবীর মাদ্রাসা নিয়ে বসে থাকতাম। মাদ্রাসার ছাত্রদেরকে আমি অনেক সময় রাতের 12টা বাজে বস্তির মতো ফাঁক করে মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসার ছাত্র না, এটা আমার নবীর বাগানের ফুল। আমি যদি এরা যদি বসে থাকি কিয়ামতের মাঠে আমি নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? আপনাদেরকে বলছি, এখানে আমরা কেউ থাকবো না, ওই কবরস্থানের দিকে তাকান না। এই মাদ্রাসা ঘর, আপনাদের ঘরের পাশে যে মাদ্রাসা, এটাকে মূল্যায়ন করা প্রত্যেক মুসলমানের ইমানি নৈতিক দায়িত্ব। তোমরা আজ থেকে এই মাদ্রাসাকে মহব্বত করবা। এটা নবীর ঘর, এটা আমার ঘর না, আপনার না, এটা আমার নবীর ঘর। নবীর ঘর মনে করতে আজিম করবা, আল্লাহ তোমার ইজ্জত দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ নিজে বাড়াইয়ে দেবে। এখানে আমরা যে একটা 3 ঘন্টা জায়গা নিয়েছি, তার উত্তর পাশে আরো 3 ঘন্টা আছে। এটা আমরা ইনশাল্লাহ নেওয়ার পথে। তো আপনারা যদি কেউ যদি মনে করেন যে আমি 1 ঘন্টা জায়গা দেব, বাস শক্তি থাকতে আল্লাহ রাস্তা দান করুন। এখানে আমরা কেউ থাকবো না। আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়, কেউ থাকবো না। অন্তর খুলে আল্লাহ রাস্তায় দিয়ে গেলে এগুলো, এটা আমার আখিরাতের ডিপোজিট, এটা আমাদের আখিরাতের কি ডিপোজিট। এই যে ওইটা আগে যেটা নিয়েছে এর পাশে 3 ঘন্টা, আলহামদুলিল্লাহ এটাও কথাবার্তা। আকবর ঘরে ঘরে গিয়ে গিয়ে ঘরে আছে রে, ওরা আর ইটা না আইবে। তো যাই হোক, ওই জায়গাটা 3 ঘন্টা জায়গাটা ইনশাল্লাহ আমাদেরকে নিতে হবে অতি শীঘ্রই। আর আবার প্রোগ্রাম এখন আছে। তো এই জায়গাটা আমরা নিয়ে ইনশাল্লাহ অতি শীঘ্রই যেভাবে হোক নিয়ে নেব। তো হয়ে গেলে, গোটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা একটা বিরাট 7তলা বিল্ডিং, 7তলা বিশিষ্ট একটা বড় বিল্ডিং করার, যাতে আপনাদের ছেলে মেয়েরা আরামসে যেন লেখাপড়া করতে পারে। এটা একটা অন্য টাইপের করার চেষ্টা আমরা করছি। তো সহযোগিতা তো লাগবে। এখানে আপনাদের সহযোগিতা যদি পাওয়া যায়, আমি অংশীদার হন, আমি এখানে অংশীদার হই। আমার নবী বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য জমিনে একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবে। শুধু উনি এককভাবে করলে ঘর বানাবে তেমন না। এই জন্য সুযোগ পেলে আমাদেরকেও ইনশাল্লাহ সামনে যে একটা মসজিদের খরতে দিয়ে ঘন করবে, লোহা টোয়া হতে কি জাঙ্গার খায় এদিকে লোহা দেয় না, কত ফলো করছে দেখিনি। আমি এটা নিয়ে অনেক চিন্তিত আছি। ইনশাল্লাহ দেখবেন যে একটা সুন্দর মসজিদও, ওইখানে সুন্দর মসজিদ হয়ে যাবে। দিনের কাছে এগুলো থাকে না, আল্লাহর বন্দা এখানে এসে যাবে। তো এখানে আরো 3 ঘন্টা জায়গা নিতে হলে এগুলো দান করিব, কতদিন দাম করিব? 8 লক্ষ দাম করিব না? আচ্ছা যাই, ওইটার মতো দিতে হবে আর কি। তো কেউ যদি 1 ঘন্টা সামর্থ্যবান যারা আছে, সবাই তো আর পারবে না, যাদের সামর্থ্য আছে, ওদের আমি 1 ঘন্টা জমিন আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য,
আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি 1 ঘন্টা জমিন কিনে আমি মাদ্রাসার জন্য দান করলাম। এভাবে যদি একজন করতে পারেন তাহলে এই জায়গাটা অতি শীঘ্রই আমরা নিয়ে ফেলতে পারবো। জায়গাটা নিয়ে ফেললে ইনশাল্লাহ অটোমেটিক আমরা বিল্ডিং এর জন্য কাজ শুরু করে দেব। তো কত নবীন আল্লাহ জানে। তা আমি আমার আদি সাহেবকে অনুরোধ জানাবো, আমার আদি সাহেব তা 1 নম্বর প্রথম দাম কার? আমার হাদি সাহেবের। তা আবারও আমি অনুরোধ জানাচ্ছি, আমার আদি সাহেব চাইলে যদি কষ্ট করে, বা ওনার বন্ধু বান্ধব আছে, ওনার আমেরিকা অনেক বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, উনি চাইলে একটু যদি উদ্যোগী হয়, আমি দুনিয়া থাকতে আমার নবীর একটা ঘর আমি নিজে বেঁধে যাই, আমার নবীর ঘরটা আমি বেঁধে যাই, দেখে যাই, তাহলে আপনার দুনিয়া আখিরাত কামিয়াবি। দুনিয়া তো কামিয়াবি, আখিরাত তো কামিয়াবি। আমি অনুরোধ জানাবো, আপনারা যার তৌফিক আছে, এগুলো মাদ্রাসার জন্য যার তৌফিক আছে, আমি মনে করেন এদের টিচারদের বেতন বা মাদ্রাসার অনেক খাস, যে এই পর্যন্ত যা হয়েছে, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা ক্লিয়ার করতে পারবো না, আমরা তো মূল কাজে তো হাত দিতে পারতেছি না। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? আর আপনারা যে জানুয়ারি আসছেন, ছেলে মেয়ে ভর্তি করবেন, এখানে ইনশাল্লাহ আমরা সুন্নি নুরানি যেটা আছে এটাও আমরা কি করব, এটা চালু করে দেব। আমরা অন্য পরিকল্পনা আছে আমাদের বিরাট একটা সুন্দর, একটু দোয়া করেন। কিন্তু আমাকে একটু দাঁড়াতে হবে, তো দাঁড়াতে না পারলে আমি কিসের উপর করব? তা আপনাকে একটু হেল্প করলে আমার ভালো হয়। যদি পারেন হুজুর, আমি যে যা পারেন আর কি, এখানে লোক তো সবাই আসে নাই, ভালো কাজের মধ্যে সবাই আসতে না। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যার নসিবে লেখা আছে এরাই এই মাদ্রাসার মধ্যে আসতে পারবে, এরাই দান করতে পারবে। তো সবসময় আল্লাহর আশায় বসে থাকবেন, আল্লাহর দয়ার আশায় বসে থাকবেন। আর এই কোরআন শরীফের মধ্যে সবকিছু আছে। আমার আম্মি জানের কথা বলছিলাম যে, আমি জানতো আমরা তো গরিব ফ্যামিলির ছেলে, অনেক গরিব ফ্যামিলি। তোমরা এই ধরনের গরিব এখানে আছে কিনা যথেষ্ট সন্দেহ। তবে আমাদের দরিদ্রতা এটা আমাদের অহংকার, এটা আমাদের অলংকার। কারণ আমরা আলেমের জবানে শুনেছি আমার নবী দোয়া করতেন, আল্লাহ মাহিনী মিসকিনা, আল্লাহ আমাকে গরিবী অবস্থায় রাখো, আল্লাহ আমাকে গরিবী অবস্থায় ইন্তেকাল দিও, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ তুমি আমাকে কিয়ামতের মাঠে গরিবদের সঙ্গে হাসর করিও। তো ছোটবেলায় আলেমদের জবানে এই নবীর হাদিসটা শুনছি, তখন আমাদের দরিদ্রতা, এটা আমাদের জন্য অহংকার অলংকার। আমি আমার নবীর দলে আছি, সুবহানাল্লাহ বলবেন না? অনেক মানুষ গরিব হলে চেহারা মলিন করে, কেন? আর কোটিপতি হয়ে কি সে কি দুনিয়াতে থেকে যাবে? অতএব আমি অনুরোধ জানাবো, তোমারা কিছু মাদ্রাসা এই সুযোগ দিলি বানানো হইব না, চাই তাড়াতাড়ি দিলি দেওয়া না, খনে দিব আলী আকবর খনে খেয়ে দিই না। আচ্ছা, আজ আর কি লেবে দে এইবার তো দিব, দিলি ব্যস্ত নেব। এবার নবীর মাদ্রাসা চলেছিল না, বস ইন আল্লাহ যাত্রন খেদমত লেবে ঘুরিতে পারিব। মনে করেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার যেটা বড় 6 বিল্ডিং, একজনে করে দিয়ে যাবা। সালিয়াম আলহান মরহুম সালিয়াম সদাগর উজুল মুড়ি তো বহুত আছে, বেগুনা বাজছে না, এবার গোড়া নিজে বইবে করতে দিতে। সকালবেলা আসতো, নিজে কন্ট্রাক্টর দিয়ে মিস্ত্রি দিয়ে নিজে কাজ করাতেন, দুপুর বেলায় খেনা খেয়ে আবার আসতেন। হ্যাঁ, এভাবে নিজে চোখে দেখে দেখে বিল্ডিংটা বেঁধে দিয়েছেন। আজকে সেখানে হাজার হাজার ছাত্ররা রাত্র দিন কোরআন হাদিস পড়তেছে। আদি সাহেব কবরস্থানে চলে গেছে, অহরহ সওয়াব তার রূহের মধ্যে পৌঁছতেছে। একাহান করতে বাংলাদেশের চট্টগ্রামের 22 পরিবার এক পরিবার একাহান করে, একাহান সম্পদ করে।
এ সোবানী মাদ্রাসা, পাথরঘাটা সোবানী মাদ্রাসা একজন ব্যক্তি দিয়েছেন চট্টগ্রাম শহরের দামি জায়গা, এই জায়গাগুলো আসাদগঞ্জ। ওনার জীবনের সমস্ত সম্পদ ওখানে কামিল মাদ্রাসা দিয়েছেন, হেফজখানা দিয়েছেন, ওনার সমস্ত সম্পদ গুলো মাদ্রাসার নামে কি করে দিয়েছেন, অক্ষ করে দিয়েছেন। আজকে যে কোনো মাদ্রাসা আমাদেরকে আপনাদেরকে দান করবেন বলতেছি, কিন্তু কারো দান ছাড়া কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চললে চট্টগ্রামে একটা মাদ্রাসা, এটার নাম কি সোবানী মাদ্রাসা। কথা বুঝেন? আমরাও সোবানী মাদ্রাসার ছাত্র। ইসলামিয়ার ওয়াইফ আমাদেরকে বেশি প্যার করত, মাদ্রাসার ছাত্রদেরকে বেশি ভালোবাসতেন। নিয়ত ভালো, এরা আমার নবীর মাদ্রাসার ছাত্র, এগুলো নবীর বাগানের ফুল, এদেরকে মহব্বত করলে নবী খুশি হবে, এদেরকে খানা খাওয়া হলে আমার নবী খুশি হবে। এগুলো নিয়তের উপর নির্ভর বাবা। আর মুরব্বী লোক হচ্ছে যে নিয়তে সার নিয়তে ভার, নিয়তের নির্ভর বাবা। চাই না যে এখনো দিবে আয় খনে দিবে, প্রথম খাদ্য নাই চাই ওজন আর নবীর মহব্বতর এ মাদ্রাসার নাই আয় 50,000 করে টিয়া দিলাম, 20,000 করে টিয়া দিলাম, 10,000 করে টিয়া দিলাম, বা 5,000 করে টিয়া দিলাম। মারহাবা। আর বুড়ো ইবে তো এই শুরুত এলে বরি জনাব আলহাজ জনাব আলহান নুর ইসলাম 5,000 টাকা। আল্লাহ কুদরতের বেদান কবুল করো, মন আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুজান তরক্কি নসিব করো, আমিন। খুব তাড়াতাড়ি দিতে হবে, কিন্তু সময় আর হাতত নাই বাজি। তোমার 4 তারিখে বেগুন দেরি মারান আজিম সাহেব ওয়াজ করে গিয়ে বোধ মাঠর করে গিয়ে বললা। হ্যাঁ সাহেব তোমার কিন তাড়াতাড়ি দাম করে বাবা। 1 লাখ টাকা দিব। জি জি জি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব আলহাজ বদিল আলম সাহেব 1 লক্ষ টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়া দুজাহান তরক্কি নসিব করো, আমিন রব্বুল আলামিন। আল্লাহ হাদিস সাহেবের হায়াতে বরকত দাও, আল্লাহ নেককার ছেলে সন্তান দান করো, আল্লাহ অন্তর খুলে যেন দান করতে পারে আজীবন, তোমার নবীর মাদ্রাসার যেন খেদমত করতে পারে তৌফিক দান করো, আমিন। মাশাআল্লাহ। এখন আছে সাহেব চাই কি তাড়াতাড়ি ফোন করবো, আমি মিলেশের পরে দিন ইয়া ফারুকি গিয়ে গই না যে তাড়াতাড়ি গিয়ে তোমার তো বড় রেডি না। আচ্ছা তাহলে আর দেড় করলে ভালো হইতো না। সাই তোমারা কিছু ক্ষণে ক্ষণিকে কিছু অনুদান দিবে না মাদ্রাসার লাই? 5,000, 2,000, 1,000 যার যাইল আর কি। পড়াতে নাই ফোন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যাই হোক, সবসময় আল্লাহ রাস্তার দান করিবে, ডান হাতে বাম হাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে সবসময় দান করানো হবে। আল্লাহ রাস্তার দান করলি মানুষ এবার গরিব নয়, এবার পয়সা হলা হয়েছে আর নিঃসুদ দুনে যে আর করে বইতে হয়নি। আল্লাহ রাস্তায় দান করলে মানুষ গরিব হয় না। আল্লাহ সবাইকে এই মাদ্রাসা বুকে নিয়ে থাকার তৌফিক দান করুক। আয় আর কথা বারাম না ঠিক হইতো না, তবে আয় অনুরোধ জানাই দে প্রত্যেকে আপনার কাছে তৌফিক নেই, আপনার বন্ধু বান্ধব আছে, বলে আমাদের মাদ্রাসার জন্য আপনি একটা অনুদান দেন, তো আপনি এই অনুদান দিয়ে সে যে সওয়াব পাবে, আপনি তাকে উৎসাহিত করছেন, আপনিও কিন্তু সেই সওয়াব পেয়ে যাবেন। আর দাল্লু আলাল খায়রে কামাইলিহি। পরাবতর আর কেউ দিয়ে নিয়ে আসো না। আচ্ছা আকবর পড়ে ঠিক আছে, তোমরা যারা যারা দিবের খেয়াল আছে দিতে পারিবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। দোয়া করো
যেন একটা মসজিদও যেন আমরা একটু দাঁড় করাতে পারি। এটা তো আল্লাহ যখন হুকুম হবে হয়ে যাবে। মোরশেদ দাঁড়বে না দেখা মিরাজ শরীফ পড়ো এনে দুই মিসার তিন মিসার মোহাম্মদ মানিক নগদ দিলেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ মোহাম্মদ মানিক 1000 টাকা দান করলেন। আল্লাহ কুদরতের দান কবুল করো, মন আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনো জানার তরকি নসিব করো। আমিন।